তো ব্রেকফাস্ট করার পর আমরা এখন একটু বিচের পাড়ে সকালে ঘুম থেকে উঠে একেবারে ডিরেক্ট চলে আসলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসেছি, মোটামুটি খিদে পেয়েছে, খুব বেশি যে খিদে পেয়েছে তা না। আর আজকে হচ্ছে 28 তারিখ, আমাদের আজকে চলে যাব আমরা আর কি। তো তার জন্য সকাল সকালে আসছি আর কি, খাওয়া দাওয়াটা সারতে, তারপর আমরা আবার লাঞ্চটাও খুব তাড়াতাড়ি করব, এরকমই প্ল্যান আছে। আর এখানে দেখো অনেক কিছুই খাবার দাবার দেওয়া আছে, অনেক অনেক খাবার। তো কোনটা রেখে কোনটা খাবো এটাই চিন্তা করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, ভালোই লেগেছে 3টা দিন এখানে থাকতে, অনেক মজাই লেগেছে সত্যি। আসলে মনটাকে একটু অন্যরকম পরিবেশে নিয়ে যেতে আসলেই সবারই ভালো লাগে। আর গত রাতে হচ্ছে আমার ছেলে বমি করছে, আবার হচ্ছে 2বার করে বমি করছে, ওর গ্যাসের প্রবলেম হয়ে গেছে। কারণ হচ্ছে এতদিন যাবৎ হচ্ছে খুব রিচ খাবার খাওয়া হচ্ছে গত 3 দিন যাবৎ, তো তার জন্য আসলে গ্যাসের প্রবলেম হয়ে গেছে। আর ও তো সবসময় খালি চিকেন ফ্রাইটা এইসব হাবিজাবিগুলো খাচ্ছে আর কি, তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণের গ্যাস হয়ে গিয়েছিল। তো ব্রেকফাস্ট করার পর আমরা এখন একটু বিচের পাড়ে যাব, আমিই যাব। এত বিরক্ত করতেছে বাচ্চা কাচ্চা রেখে চলে আসছি। হালকা হালকা করে করে বৃষ্টিও পড়তেছে। তো সরি বন্ধুরা, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কী খবর সবার, সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। আর আজকে আমাদের লাস্ট দিন কক্সবাজারে। তো আমাদের ফ্লাইট হচ্ছে 3টা 25-এ। তো এতক্ষণ আমরা এখানে থাকবো আর কি। তো চেক আউট করার সময় হচ্ছে 12টার সময়, তারপর আর কি চলে যাবো। 8টার সময় এখান থেকে বের হবো আর কি, লাঞ্চ টাঞ্চ করে। এখন একটু এখানে বসলাম, আর এইভাবে বসে থাকতে আমার খুব ভালো লাগে। পাটা আর কি ঝুলিয়ে, পাটা এরকম করে দিয়ে ঝুলিয়ে বলছি, লম্বা করে দিয়ে, আর এভাবে সমুদ্রে যেতে আমার খুব ভালো লাগে। মানুষ ঘোড়ায় টোড়ায় চড়তেছে। আমি কালকে তো আমার ছেলেকে উঠিয়েছিলাম ঘোড়াতে, আজকে আর চলে যাবো, এই জন্য একটু সমুদ্রের ধারে বসে আছি। আর আমার অন্য কোথাও যেতে ভালো লাগে না, সমুদ্র মানে ধারে বসে থাকতে ভালো লাগে। কত কত নিচ্ছে? হ্যাঁ যাও যাও, টাটা। টাটা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর এই সুন্দর হাওয়া, দুটার কম্বিনেশন খুবই সুন্দর, অনেক ভালোই লাগছে। বাবা, কেমন লাগলো? হ্যাঁ, ওটা খুলে দিছে। কখন করলো এগুলা? আয় তিতিয়া, সার্ন, তুমি যে এখানে থেকেছো তোমার কেমন লেগেছে? আয় সার্ন, এই সার্ন, কমেন্টটা করো, এই হোটেলের পরিচর্যা সবকিছু তোমার কেমন লেগেছে? ভালো। এখন কি যেতে ইচ্ছে করতেছে না, না ইচ্ছে করতেছে না? ইচ্ছে করতেছে না, থাকতে ইচ্ছে হচ্ছে অবশ্যই। এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের রুমটাকে টাটা বাই বাই বলে। আবার খুল লাগে না কত বছরে শিখেছি যে আবার হয়েছে। এখন এখন দাঁড়াও, চলে যাচ্ছি আমরা। আস্তে আস্তে, দাদা শরীর খারাপ, দাদা শরীর খারাপ, দাদা শরীর খারাপ, দাদা শরীর খারাপ।
তো আবার একটু বিচে বসবো, বসে তারপর এখন মাত্র 11:30 মতো বাজে, তো 12টা বাজার আগেই আর কি রুমটা ছেড়ে দিতে হয়, তার জন্য রুম ছেড়ে দিচ্ছি আমরা। এখন আমরা একটু বিচে গিয়ে বসবো, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পরে আবারও বিচে একটু বসবো, বসে 8টার সময় আর কি চলে যাবো। আর খাওয়া দাওয়াটা আমরা একটাই করব, কারণ লেট করব না, যেহেতু আবার বাসে টাসে চেপে যেতে হবে এয়ারপোর্ট পর্যন্ত, আবার প্লেন। তো মামনি তো আবার বমি করে, ওরে নিয়ে একটু সমস্যা, আর কারোরই কোনো প্রবলেম নেই। আর বমির অভ্যাসটা আমারও ছিল, তার জন্যই আমার মা পেয়েছে। মিস করব সমুদ্রকে, অনেক বেশি মিস করব সমুদ্রকে। টাটা বলে দাও। আমরা আবার আসবো 5 বছর পরে, আবার আসবো, আবার আসবে, আরো বেশি তাড়াতাড়ি আসবে। আর আসবে না? আসবে। তোমার ভালো লেগেছে সমুদ্র? কতটা ভালো লেগেছে দেখাও, হাত দিয়ে দেখাও কতটা ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। হাত দিয়ে দেখাও কতগুলো ভালো লেগেছে। এতগুলো ভালো লেগেছে। দেখি 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 টাকা আসবে। হ্যাঁ দাও, এখনই আসবে সমুদ্র। আচ্ছা আসো 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 আসো। এটা ছোট ঢেউ, বড় ঢেউ আসবে, দাও দেখো। আসলো 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 আসলো। ও মা, আসবে আরেকটা বড় ঢেউ আসলেই আসবে, পরে বেশি পা ভিজে যাবে। আমরা তো চলে যাবো না এখন, তাই আর জামা কাপড় ভিজাবো না। পা ভিজাবা? দাঁড়াও। এখানে আসবে, দাঁড়াও, আর যাবো না। পরে ভিজে গেলে আমাদের জামা কাপড় আর কোথায় পাবো, শুকাতে হবে। ভিজে জামা নিয়ে যাওয়া হবে না, বাবার লাগেজ ভিজে যাবে। ধরো না, আঙুলে ধরো না। আচ্ছা বাড়ি দিও না, বাড়ি দিও না, সামনে বাড়ি দিবা না। বনুকে ধরে রাখো বাবা। ওই পেটের সমস্যা বললেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওর পেটের সমস্যা। হ্যাঁ, ও ডাল দিয়ে খেতে যাচ্ছে। ঠিক ডিম আছে, তো খাবেন না? জানা থাকলো আর কি, এরপর থেকে কেউ আসলে, গেস্ট আসলেও আর কি খাওয়া দাওয়া। ভালো আছেন বাবা? আর ডাল নিয়ে নতুন ডাল দিয়ে দাও। প্রীতি আসো আসো, খেতে আসো। আয় প্রীতি আয়, আয় মেয়ে। আর খাওয়া দাওয়া শেষ করার পরে একটুখানি রেস্ট নিতে পেরেছি, তারপর আর কি বাস আমাদের চলে আসছে। আর ওইটুকু সময় আমি বসেছিলাম হচ্ছে বিচের ধারে, আর শেষবারের মতো আর কি সমুদ্রটাকে আর একবার দেখে নিলাম। তো কয়েকবার যে এসেছি, আজকে অনেকবার এসেছি সমুদ্রের ধারে, যেহেতু আমার সমুদ্র খুবই পছন্দের, তার জন্য। তো যাই হোক, বাসে করেই আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রায় 20 মিনিট সময় লাগে, তো আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব কাছাকাছি আমরা চলে আসছি। আর মামনি তো উঠেই আর কি শুরু করে দিয়েছে যে আমি এখানে বসবো না, আমি অটো দিয়ে যাব, আমি বাস দিয়ে যাব না, এরকম করতেছে। আর অটো দিয়ে গেলে একটু টাইমটা বেশি লাগতো, তার জন্য আমরা আর কি বাসেই যাচ্ছি, যেহেতু কষ্ট করে ওরকে উঠিয়ে নিয়েছি। আর এখনও দেখছি একটু ঘুমিয়েও গেছে। এয়ারপোর্টের সমস্ত কাজ মিটিয়ে এখন আমরা বসে আছি, চেকিং সবই কমপ্লিট করে বসে আছি আর কি, আমি বসে আছি আর মেয়েটা ঘুমিয়ে আছে। আর এখনও টাইম আর কি হয়নি প্লেন আসার, তো প্লেন আসলেই তারপর আমরা বের হয়ে আবার প্লেনের উদ্দেশ্যেই যাব। আর এই যে এখন আমরা হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি হচ্ছে প্লেনের উদ্দেশ্যে। তো আজকের প্লেনটা আমাদের নাম হচ্ছে
ইউএস বাংলা, তো গতটার নাম ছিল হচ্ছে ইয়ার বাংলা নাকি বাংলা জানি ছিল। যাই হোক, একেবারেই বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার ওই প্লেনটার একবারে। তো এখন আমরা প্লেনে উঠবো, ইউএস বাংলা আমাদের প্লেন। ওই প্লেনটা আমার ভালো লাগে না, যাওয়ার সময় প্লেনটার সার্ভিস ভালো ছিল না একদম। চলো নাও। সাংঘাতিক চেঞ্জটি লক্ষ্য করবেন এবং তা মেনে চলবেন। আশা করছি আমরা পূর্ব নির্ধারিত 16,000 ফিট উচ্চতায় ঘন্টায় 400 কিলোমিটার বেগে আনুমানিক। এই প্লেনটা আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে। তো ওটার মধ্যে ঢুকতে একটা বাজে একটা স্মেল ছিল, আর আসার যেটা দিয়ে গিয়েছি আমরা, কিন্তু এটা ভালো লেগেছে। আর এই তো মামুনিও দেখো নিয়ে গেছে। তো যখনই কোথাও আর কি উঠে, ওর কোনো একটা যে কোনো ট্রান্সপোর্টে উঠুক না কেন, ও কেমন জানি করে। তো তার জন্য ওর নিয়ে একটু প্রবলেম। আসলে আমারও একই রকমই প্রবলেম ছিল, যে কারণে আমার মেয়েও সেই প্রবলেমটাই পেয়েছে। আর আমার ছেলের কিন্তু কোনো প্রবলেমই হয় না, ও সব জায়গাতে খুব কমফোর্টলি আর কি আসা করতে পারে, কোনো প্রবলেমই হয় না। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটা উড়ে যাচ্ছে। তো আস্তে আস্তেই যাচ্ছে আর কি। খুবই সুন্দর একটা ভিউ। গত ব্লগে আমি কিন্তু এত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা যেই প্লেনটাতে উঠেছিলাম, গত প্লেনে যেই প্লেনে আমরা আসলাম, তো সেই প্লেনটার আর কি গ্লাসটা আর কি বাইরের গ্লাসটা একদম ঘোলাটে ঘোলাটে ছিল, আর এটার অনেকটা ক্লিন। আর দেখো কত সুন্দর আমাদের এই পৃথিবী, কি সুন্দর লাগছে। নিচে কিন্তু দেখেছি যে একবারে অন্ধকার অন্ধকার, আকাশটা কেমন মেঘলা মেঘলা, কিন্তু উপরে আসার পরে প্রচণ্ড পরিমাণে সুন্দর রোদ। আর এই দেখো আমাদের খাবারও দিয়ে দিয়েছে। তো দেখি প্যাকেটটা খুলে খাবারে কী আছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এদিকে জলের বোতল একটা দিয়ে দিয়েছে, আর সাথে দিয়েছে হচ্ছে একটা বিস্কিট আর একটা স্যান্ডউইচ। তো মোটামুটি স্যান্ডউইচটা ভালো লাগেনি আমার। একবারে হচ্ছে মেঘগুলো মনে হচ্ছে বরফ, আর বরফের দেশের উপর দিয়েই মনে হয় আমরা যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। একবারে চারিদিকে সাদা সাদা ফকফকা সাদা, খুবই সুন্দর লাগছে ভিউগুলো, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। তো আমরা নেমে গেলাম প্লেন থেকে। প্লেনটা খুব সেফলি আমাদেরকে ল্যান্ড করিয়েছে। আমার কাছে কম্পেয়ার করতে গেলে আজকের ট্রিপটা আমাদের খুব ভালো ছিল। আজকের প্লেন জার্নিটা আমাদের সত্যি অনেক ভালো ছিল গত দিনের প্লেন জার্নির তুলনায়। জানি না কেন এরকম প্রবলেম হয়েছে। আর এখন বাসে আমরা চড়ে গেলাম। এখানেও মেয়ে বলতেছে আমি বাসে উঠবো না, তারপর সাথে আর একটা বাচ্চা কাচ্চা দেখে আর কি চুপচাপ ছিল। আকাশের উপরে উঠে যেরকম চকচকা ঝকঝকা রোদ দেখেছিলাম, তো নিচে নেমেও এরকম চকচকা ঝকঝকায় রোদ দেখছি। আর কক্সবাজারে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখানের ওয়েদারটা খুবই ঝলমলের এক রোদ উঠেছে আর কি। আর এখন বেলা বাজে প্রায় 4টা। তো আধা ঘন্টার মধ্যেই 1 ঘন্টা লেগেছে আর কি সব মিলিয়ে। এর মধ্যেই আমরা আর কি ল্যান্ড করতে পেরেছি, আর সেফলি ল্যান্ড করেছি। দেন এখন আমরা যাব এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজটা নিয়ে, তারপর বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। তো গাড়ি করে আমরা একবারে চলে যাব আমাদের গাজীপুরের উদ্দেশ্যে। বাইরে কতগুলো প্লেন দাঁড়িয়ে আছে, কোথাও না কোথাও এক একটা প্লেন এক এক জায়গায় যাবে। তো এই ভিউটা অনেক সুন্দর। তো আমি এই ভিউগুলো সত্যি খুব মিস করব। আর এই জার্নিটা আমাদের সত্যি খুব ভালোই ছিল। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে না বললেই না, দেশের সার্বিক পরিস্থিতি আমাদের কীরকম সেটা তোমরা হয়তো বা অবশ্যই টিভি চ্যানেল থেকে বা টিভি নিউজগুলো থেকে জানতেই পেরেছো। তো এই ব্লগটা যেহেতু আমার 28 তারিখে, এই ব্লগটা দিতে আমার কেন এত বেশি লেট হলো সেটাও হয়তো বা তোমরা বুঝতেই পেরেছো। যারা বাংলাদেশে আছো তারা তো অবশ্যই জানবে, যারা বাংলাদেশের বন্ধু। আর যারা অন্য দেশের বন্ধু তারা আর কি হয়তো বা জানো না। তো তার জন্যই ভালো যে আমার ব্লগের মাধ্যমে বলে দিই। তো বাকি গল্পগুলো পরের একটা ব্লগে বলবো, যে কী হলো, আমরা কীরকমভাবে দিনটা কাটাচ্ছি। তো যাই হোক, এত সুন্দর একটা মোমেন্টে আর মন খারাপের কথা বলবো না, আর ভালোই সব কিছু বলি। তো বাইরে তো গাড়ি ওয়েট করছে, তোমাদেরকে বললামই। তো এখান থেকে নেমে আর কি ডাইরেক্ট চলে যাব গাজীপুরে। আর সত্যিই শরীরটা কেন জানি টায়ার্ড বেশি লাগছে, সব কিছুই সফটলি ছিল, তারপরে কেন জানি শরীরটা একটু টায়ার্ডই লাগছে। আর যেহেতু গতকালকে রাতেরবেলা ঘুমও হয়নি ছেলের জন্য, ছেলে যেহেতু এত বেশি অসুস্থ হয়ে গেছিলো, যে কারণে আর কি আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। 2বার করে একটানা বমি করে ফেলছিল। একবারে তোমার বিছানা একবার সবগুলো মাখিয়ে ফেলেছিল। তো তার জন্য আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। তো সকালবেলার দিকে ও ঠিক ছিল, যে কারণে হালকা পাতলা খাবারই ওকে খাইয়েছি। আর বাসায় গিয়ে ওকে হালকা পাতলা খাবারই দিব, যাতে গ্যাসের প্রবলেম হয় এরকম কোনো কিছু ওকে দিব না। আর
এখন হচ্ছে এয়ারপোর্টের ভেতরে ঢুকে বসে আছি, আর এদিক দিয়ে আর কি আমাদের লাগেজটা আসবে, লাগেজটা আসলেই ডিরেক্ট বাসে চলে যাব। তো ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখছিলে, আশা করছি তোমাদের আমার এই ব্লগটা দেখতে আর এবং সবগুলো ব্লগ দেখতেই ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমার পাশে থেকেও, আশা করছি নেক্সট টাইম একটা ভালো একটা সুন্দর জায়গাতে যাব আর তোমাদেরকেও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। ওই যে আমাদেরটা এই যে আমাদের ব্যাগ পার্পল কালার। আর এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা। Oh my god, দেখো দেখো দিদিয়া।